হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন নতুন ভিডিও নিয়ে ষষ্ঠীর, যেটা কি ষষ্ঠী না অষ্টমীর ব্লগ। তো আমরা রেডি, আর যেমন কি আমরা বেরাই তো অষ্টমীর শেষেই, আর আমরা ম্যাচিং করে পড়েছি। আজকে সবাই ম্যাচিং করে পড়ে, মানে অলমোস্ট এভরিওয়ান কাপল বলছি। তো আমরাও ম্যাচিং করেছি। আমরা তো কোনো ফেস্টিভ্যাল ছাড়াই চিকচিক করছে, মোটেও চিকচিক করছে না, এটা খুব সুন্দর। এটা ও আমাকে গিফট করেছে পুজোর। তো এখন আমরা এখনো মানে বেরোইনি, বেরোবো। বেরিয়ে একটু টুকটাক আমি বনি একটু এদিক এদিক দেখবো, মানে কাছে পিঠে, কারণ আমি শাড়ি পরে আছি। তো আমরা স্কুটিতে গেলে এরমভাবে বসতে হবে, তাই একটু অসুবিধা হবে। তো একটু কাছে পিঠে দেখবো, তারপরে চলে আসবো। তারপরে আবার আমার ভাইরা আসলে ওদের সাথে বেরোবো রাত্রিবেলা। তো তো আর কিছু না, এবার চলো যাওয়া যাক। কারণ আর যারা যারা আমাদের ইনস্টাগ্রামে জানো না, ইনস্টাগ্রাম থেকে দেখতে পারো আমাদের এই ড্রেসে সব নতুন নতুন পুজোর রিলস দিচ্ছি। তো ওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে ফলো করতে পারো, মনীষ সাহা কি আছে আর সৌমিলি প্রামাণিক 27, সরি টু সে, ভুলে যাই আমি। তো এটা একটু লিখেও দিস তাহলে হয়ে যাবে। তো তোমরা ওখানে ফলো করতে পারো, ফেসবুকে দেখতে পারো ব্লগ নতুন, মানে অষ্টমী কি ওটা পঞ্চমী ষষ্ঠীর ব্লগ এসে গেছে, ওটা তোমরা দেখে নিতে পারো। আর সপ্তমীরও এসে গেছে, ওটাও দেখতে পারবে ভালোভাবে। আর আজকের আউটফিটটা তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি ঠিকই আছে। আমার মানে দেখাচ্ছি ও ব্যাক ক্যামেরা দিয়ে, মানে আমি কি পরেছি, গোল্ডেনও আছে, আবার দেখাতে বলছে তো দেখিয়ে দিই একটু। এই যে এটা হচ্ছে ওর আউটফিট। এই জুতোটা না, না এই জুতো নাই, এটা ভালো লাগছে না। কি পরবো? এটা পরবি? হ্যাঁ ব্ল্যাক তো। আর না ভালোই লাগছে, ক্যামেরায় বাজে লাগছে, বাট এমনি ভালো লাগছে। তো এটা ওর আউটফিট, ওকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সুন্দর লাগছে অনেক। এটা জাস্ট তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি বলে। কিচ্ছু কেন। এখন কোথায় এসেছি? এটা হচ্ছে চিনার পার্ক। তো আমরা চিনার পার্কে ঠাকুর দেখতে এসেছি। সামনে ভিড় দেখতে পাচ্ছি, লাইন আছে। আমরা 4 জন ফার্স্ট লাইন আলা পুজোতে যাচ্ছি, দাঁড়াতে হবে, অনেকক্ষণ লাগছে। যদি ভালো হয় ঠিক আছে, ইটস ওকে। না হলে ইটস ওকে, ওকে ফর দুর্গা পূজা। দাঁড়াও, ভিড়টা দেখাচ্ছি কত। আমি কথা বলতে পারছি না, এত লোকের মাঝখানে। ফাইনালি লাইনটা ছেড়েছে, এবার আগে গিয়ে দেখা যাবে। লাইনটা বন্ধ করে দিন না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কেন? আরে আমরা তো ফাঁকায় আগে সবার আগে হতাম। দেখে হাট। হ্যাঁ জল জল, এইটাই জল জল সবাই করছে, খুব এক্সাইটেড। কল্যাণী যাবে? কল্যাণী কোথায়? হাইওয়ে, কল্যাণী হাইওয়ে। কল্যাণী নাকি সব থেকে কি নাম করা করেছে বাহ, আমি এটা কি আসল জল? জলের ভিতরে এই ফোনটা বকে চলে যাবে। পুজো তো গেল, এবার দিওয়ালি আসছে, আর পুরো মুখটা ডাল আর ট্যান লাগছে আমার। একটু কিছু করে দে না, যেটা দিয়ে ঠিক হয়। জানিস আমার মা দিদারা বলতো যে আগেকার টাইমে যখন
মানে বিয়ে বা ফেস্টিভ সিজন হতো তখন লোকেরা না অনেক উপটন ইউজ করতো। উপটন ইউজ করলে ন্যাচারালি স্কিনটা গ্লোয়িং হয়ে যায়। যারা বউ বা বর হতো না তাদের মুখে উপটন লাগানো হতো যাতে তাদের বিয়ের দিনে তাদের স্কিনটা গ্লো করে। উপটন স্কিনটাকে পিউরিফাই করে আর স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আনে, কারণ উপটনের মধ্যে আছে কেসার আর হলদির মতো ইনগ্রিডিয়েন্টস। উপটন না বানিয়েই স্কিনে একটা পারফেক্ট গ্লো পাবো এভরিডে, এটা একটা স্বপ্নের মতন ব্যাপার না? তার জন্যই মামা আর্থের উপটন ফেশিয়াল কিট এসছে আমাদের সাহায্য করার জন্য। এই উপটনের মধ্যে আছে টার্মারিক আর স্যাফরন। টার্মারিকের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড ইনফ্লেমেটরি প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে, সান ড্যামেজের থেকে বাঁচায় আর এজিং না হওয়ার জন্যও হেল্প করে। স্যাফরন আমাদের স্কিনটাকে স্মুথ বানায়, আমাদের স্কিনের সেলস গুলোকে রিপেয়ার করে আর স্কিনটাকে রেডিয়েন্ট বানায়। এই ফেশিয়াল কিটে আছে একটা ক্লেনজিং মিল্ক যেটা আমাদের স্কিনটাকে ডিপ ক্লেন্স করে, একটা ফেস স্ক্রাব যেটা আমাদের ডেড স্কিন সেলস গুলোকে এক্সফোলিয়েট করে আমাদের স্কিনের উপরে, একটা সুদিং জেল যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেট করে, একটা মাসাজ ক্রিম যেটা আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে, একটা ফেস মাস্ক যেটা আমাদের স্কিনটাকে আরো ব্রাইট করে দেবে। অ্যান্ড ফাইনালি এই স্কিন প্যাম্পারিং সেশন অ্যাট হোমটা এন্ড করতে হবে উইথ উপটন গ্লো ক্রিম যেটা আমাদের ময়েশ্চারটাকে লক করবে স্কিনে আর আমাদের ব্রাইটার, স্মুদার অ্যান্ড রেজুভিনেটেড স্কিন দেবে। বিয়ে বাড়ি হোক, কোনো ফেস্টিভ্যাল হোক বা কোনো আদার ফাংশন হোক, ইউজ করার আগে দুবার ভাবতে হবে না, কেন এটা মেড সেফ সার্টিফাইড, যেটার মানে হচ্ছে এতে কোনো টক্সিন বা প্যারাবেন নেই। সো গেট রেডি টু হ্যাভ আ #শাদিওয়ালা গ্লো এভরি ডে, দ্যাট টু ফ্রম দ্য কমফর্ট অ্যান্ড কনভিনিয়েন্স অফ ইউর হোম। মামা আর্থ হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। মামা আর্থ এখন নিজেদের অ্যাপ লঞ্চ করেছে, তাই ইউজার্সরা পেয়ে যাবে ইজি অ্যাক্সেস টু সেলস অ্যান্ড ডিসকাউন্টস। আরেকটা খুব ভালো জিনিস মামা আর্থের হচ্ছে, তোমরা যখনই ওদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে ওরা আমাদের প্রোডাক্টটাকে লিঙ্ক করবে ওদের ওয়েবসাইটে একটা গাছের সাথে যেটা ওরা প্লান্ট করবে, আর ওটার এক্সাক্ট জিও লোকেশন, পিকচার অ্যান্ড স্পিসিস অফ দ্য ট্রি তোমাদের সাথে ওরা খুব শিগগিরই শেয়ারও করে দেবে। মামা আর্থের প্রোডাক্ট হচ্ছে অল ন্যাচারাল অ্যান্ড ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা মামা আর্থের উপটন ফেস কিটটা ইউজ করব। দাদা স্কিনটা কতটা ডাল আর ট্যান্ড লাগছে, এবার চলো এটা ইউজ করে দেখা যাক কী রেজাল্ট পাই। এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেনজার। তো দাদার মুখে আমি এখানে ক্লেনজারটা লাগিয়ে দিচ্ছি, ক্লিনজিং মিল্কটা, আর ভালো করে অ্যাপ্লাই করে রাব করে ক্লেন্স করে নেব। আর তারপরে দাদা ফেসটাকে ভালো করে ওয়াশ করে আসবে আর আমি প্যাড ড্রাই করে দেবো। সেকেন্ড স্টেপটা হচ্ছে স্ক্রাব। তো এখানে আমি স্ক্রাবটা নিয়ে দাদার মুখে লাগিয়ে ভালো করে স্ক্রাব করব 2 থেকে 3 মিনিট, আর তারপরে দাদা মুখটাকে ভালো করে ধুয়ে আসবে। থার্ড আমি ইউজ করছি এখানে একটা সুদিং জেল, যেটা দাদার মুখে আমি ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর ততক্ষণ ম্যাসাজ করব যতক্ষণ এটা পুরোপুরি অবজর্ভ হয়ে যাচ্ছে। ফোর্থ, এই ম্যাসাজ ক্রিমটা আমি দাদার মুখে অ্যাপ্লাই করে ভালো করে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করব আর তারপরে ওয়াইপ অফ করে দেবো। তো ফিফথ স্টেপটা হচ্ছে ফেস মাস্ক লাগানো, আর আমি এখানে দাদার মুখে ভালো করে ফেস মাস্কটা লাগিয়ে দেব। ফেস মাস্কটা লাগানো হয়ে গেলে 15 মিনিট রেখে এটা ভালো করে ধুয়ে আসবে দাদা। আর ফাইনালি লাস্ট স্টেপটা হলো এই গ্লো ক্রিমটা লাগানো, এটা ভালো করে দাদার মুখে আমি অ্যাপ্লাই করে দেবো। এই ক্রিমটা লাগানোর পরেই ভালো একটা গ্লো এসেছিল দাদার মুখে, তোমরা এটা ভালো করে দেখতেই পাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে কতটা বেশি আমার ফেসটা গ্লো করছে, আর পুরো স্যালনের মতন তোমরা গ্লো পাচ্ছ ইনস্ট্যান্ট বাড়িতে বসে। এই ফেশিয়াল কিটটা হচ্ছে ওয়ান টাইম ইউজ কিট, তার মানে এটা তোমরা জাস্ট একবারই ইউজ করে ফেলে দিতে পারো, আর তার জন্য এটা অনেক হাইজেনিক আর কনভিনিয়েন্ট টু ইউজ, তাই ডেফিনেটলি এটা ইউজ করো। আমার তো রেজাল্টস খুব ভালো লাগছে। ও এখন হয়তো নিজে বুঝতে পারছে কিনা আমি বুঝতে পারছি না, বাট ওর স্কিনটা গ্লো করছে আর অনেকটা ক্লিয়ার আর ট্যানটা উঠে গেছে। মামা আর্থ এখন লঞ্চ করেছে গুডনেস ইনসাইডার প্রোগ্রাম। শুধু ইনসাইডার্সরা পেয়ে যাবে ফ্রি শিপিং অ্যান্ড ফ্রি গিফটস তাদের প্রত্যেকটা অর্ডারে। এছাড়াও তারা পেয়ে যাবে এক্সক্লুসিভ সেলস অ্যান্ড অফার্স। গুডনেস ইনসাইডার হওয়ার লিঙ্কটাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
শর্ট লেগে চলে এসেছি আবার। হ্যাঁ শর্ট লেগের ঠাকুরই দেখবো, তারপর খেতে যাবো। এই ব্লগ এসেছি, দেখি। আমাদের অনেকে চিনতেও পারে, বাট যাই না, মেবি এম্বারেস ফিল করে, ওর জন্য আর আসে না। আমি অনেককে দেখি আমাদেরকে নিয়ে কথা বলছে, চিনতে পারে, বাট এবার আমি তো গিয়ে নিজে থেকে বলতে পারি না হাই আমাদের চেনো। আর আমাদের সাথে ছবি আজকেও অনেকে তুলেছে, বাট আমি মানে ব্লগ করতে ভুলে গেছিলাম। আড়াইটে বাজে হবে আর আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, কারণ এতক্ষণ বাইরে বৃষ্টি হচ্ছে। সবাই তোমরা জানো যে, মানে যারা কলকাতায় থাকো তারা বুঝতেই পারবে যে কলকাতায় আজকে বৃষ্টি হচ্ছে। তো খুব অনেকক্ষণ আমরা ওয়েট করেছি। আমার দুটো ভাই ঘুমিয়ে পড়েছে, ওরা আর যাবে না, ওরা গিভ আপ করে দিয়েছে। বাট আমরা বেরোচ্ছি, বিকজ বাড়িতে থেকে কি করব, পুজোর দিনগুলো হয়েই এসছে, এই কটা দিনই ঘোরার হয়, ওর জন্যে ওই যে এখন বেরোচ্ছি আমরা। জানি না কটা কি দেখতে পারবো, বৃষ্টিতে ভিজে যাবো কিনা, তো এখন যাই, গিয়ে দেখি। এখন 3:30 বাজে, বৃষ্টি কমেছে। আমরা ওর চুল দেব, আমরা এখন, আমি তো ভয় পাচ্ছিলাম আমার মেকআপ গলে পড়ে যাবে সব। এখন আমরা এসেছি চোর বাগানে, মেকআপ পুরো গলে পড়ে গেছে। ওর মেকআপ ও ময়দা মেখেছিল। এবার আমরা চোর বাগানের ঠাকুরটা দেখবো আর তোমাদের দেখাবো। এটা আমি কারোর একটা স্টেটাসে দেখেছিলাম, তো দেখে আমরা দেখতে এসেছি। দেখ অনেকগুলো প্রাইস পেয়েছে। আমার এই ঠাকুরটা খুব সুন্দর লাগলো, ভিতরটা পুরো কাঁচের, গ্লাস, কাঁচের সব জিনিস দিয়ে করেছে, আর প্লাস এসি, তো আমার খুব ভালো লেগেছে। এবার দেখি পরে শুধু দেখো কি অবস্থা। এখান দিয়ে আমি শাড়িটা পরে কি করে যাবো? তোর কিরম লাগলো ঠাকুরটা, একটু তো কথা তো বল ব্লগে। ভালো ভালো, তো ধর তোর কথা। না খুবই সুন্দর, এসি ছিল মেন কথা ভিতরে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবার কোন ঠাকুর আছে? বাড়ি থেকে বেরিয়ে এসিতে এখানে এসে এসি খেতে এসেছি, কুমারটুলি পার্ক, তাই তো? হ্যাঁ। আর এরপর বছর পুজোতে এরকম একটা দিন হয় যেখানে ও আর আমি একাই থাকি আর একাই যাই, বেরোই, মানে আমরা বসে থাকি না বাড়িতে। তারপর এরপর যাব বাগবাজার, বাগবাজারের পর আশা করি আজকের জন্য কমপ্লিট, আর আমাদের নর্থ ঘোরাও কমপ্লিট। এবার শুধু কালকে আর 2 দিন দেখি সাউথ পুরো ঘুরবো, সাউথটা ট্রাই করবো অনেকটা, তো দেখতে থাকো। প্রায় 4:30, আমরা
ওই 4:30। আমরা বাগবাজারে আর যাইনি, আমরা এখন এসেছি টালা প্রত্যয় আর টালা পার্কটা লাস্ট দেখে চলে যাবো। হ্যাঁ, আগের বছরও আমরা যখন একা দুজনে এসেছিলাম এই দুটো দেখেছিলাম, আমার মনে আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সাউথে এসেছি সবাই মিলেই, মা, বোন, বিট্টু, তারপর দাদু, এই যে দাদু আছে, তো সবাই মিলে এসেছি। আর এখন কোথায় যাচ্ছি এটা এখানে বললো অনেকগুলো আছে, তো একটা একটা করে দেখি। আর আজকে বাড়ি থেকে স্টার্ট করা যায়নি, আর আজকে 4 জনই ম্যাচিং করেছি, দেখাবো পরে ওটা ঠিকভাবে, তো দেখতে থাকো। মানে তো এটা ফার্স্ট ঠাকুর দেখলাম, এটা নামটা কি ছিল ভুলে গেছি, কিন্তু এখন আমরা যাবো হচ্ছে ত্রিধারা। আর ভালো, খুব ভালো। আর ওটার অপোজিটে আছে আই থিঙ্ক বালিগঞ্জ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওইটাও ভালো করে। এই লাইনে অনেকগুলো আছে, আমি জানি যতদূর। এইটা হচ্ছে মেন সাউথের যেই দিকে ঠাকুর হয় ভালো। আর তারপর দেশপ্রিয় পার্কটা হয়তো হবে না এবার, কেন বহুত ভিড়, আর যেহেতু দাদু, মা সবাই আছে, ওদের নিয়ে যাওয়াটা প্রবলেম হয়ে যাবে। দেশপ্রিয় পার্কও পুরো শ্রীভূমির মতনই, ভিড়টা যা দেখছি। আর আমি বুঝতে পারছি না, গাড়ি রাখার জায়গাটা না ভুলে যাই লাস্টে। এই প্যান্ডেলটার নাম নিলেই বলে দেবো। নামটা কি? লোকেশনটা সেট করে নে। ত্রিধারা ঢুকতেই পারিনি, এত হাউস দ্য জোশ। বিক্রি করছে হেভি ভিড়, হেভি ভিড়, খুব ভিড়। এই যে গ্রিন পড়েছে। ত্রিধারা তো আমরা ঢুকতেই পারলাম না, এত ভিড়। বিট্টু, হাউ ইজ দ্য ফিলিং? বিট্টুর পিঠে দেখ লাভ সাইন হয়ে গেছে। লাভ তো পাচ্ছে না, তাই লাভ সাইন দিয়েই কাজ চালাচ্ছে। তো এখন আমরা এসে গেছি সাউথে। অনেক ভিড় ছিল, বেরাতে মানে কোনো একটাও ঠাকুর দেখা তো যেতই না, আর বেরাতেও পাচ্ছিলাম না, বহুত গরম লাগছিল ওখানে। তো আমরা ডিসাইড করলাম কি ওখান থেকে ফিরে আসব। ফিরে এখন আমরা আছি হচ্ছে এটা নিউ টাউন সেন্ট্রাল মলের সামনে একটা ঠাকুর হয়েছে, ওটা শুনছিলাম সবার মুখে কি ভালো হয়েছে, তো ওইটা এখন দেখব। দেখে আর ঘুরবো না এখন আপাতত। এখন মা, দাদু সবাইকে নিয়ে জাস্ট ডিনারটা করব, করে ওখান থেকে মানে প্ল্যান আছে কি ওদের ছেড়ে দেব বাড়িতে, গাড়িটাও রাখবো, স্কুটি বাইক নিয়ে যেরকম আমরা ঘুরি, মানে কমফোর্টেবল হয় বেশি, আর সব জায়গায় ঢোকা যায় ইজিলি।
তো ওরকম চলে যাবো। আর যদি তোমরা ভাবছো যে আমার বাবা মা এতদিন কেন ঘুরতে যাচ্ছে না বা কিছু, একটু গোল্ডির প্রবলেম আছে পায়ে, হ্যাঁ ওর একটু মানে হেলথ ইস্যু আছে কদিন, ওকে একা রেখে মাথা যাবে না, তো ওর জন্য ঘুরতে পারছে না। এখন আসবে, এই ঠাকুরটা দেখবে আমাদের সাথে আর তাড়াতাড়ি বল, হাত ব্যথা হয়ে dinner গেছে। করবে ব্যাস। তো এখন ওখানে গিয়ে মা এসে গেছে, এবার আমরা যাবো ঠাকুর দেখতে। বিট্টু এসে গেছে পেছনে। বিট্টু আজকে অনেক স্কুটি চালিয়েছে, বিট্টু গিয়ে দেখতে পেয়েছে। স্কুটি চালিয়েছে প্রচুর। চলো চলো চলো। না না, এই তো দেখতে তোমরা দেখেছিলে? হ্যাঁ, তো এই দেখতে আসবে। তো আমরা খেতে গেছিলাম, অনেক লেট হয়ে গেছিল ওখানে, আর মানে অনেক ভিড় ছিল। কি বললাম বুঝলাম না, এত ভিড় ছিল যে তোলা যায়নি ওখানটায়, তো আমরা ওই জন্য তুলতে তারপরে পারিনি। বাড়ি এসে এখন আবার বেরিয়েছি, মানে আর কি আমাদের বাড়ি যাবো, বেরিয়েছি মানে ওর বাড়ি যাব, বাট আর একটা ঠাকুর দেখতে এসেছি, একটা ঠাকুর দেখতে এসেছি। ওটা দেখিয়ে দেবো। এটা আমাদের মানিকতলা অটো স্ট্যান্ডের অপোজিটে। হ্যাঁ বাহ, ঠাকুরটা ভালো লেগেছে। আমরা